রাধার চরণ মস্তকের ভূষণ। এই বলে তিনি রাধার চরণ দুখানি মাথায় তুলে নিলেন। এই লীলা দর্শন করছেন সখী ভাবাবিষ্ট পদকর্তা জয়দেব গোস্বামী। আপনারা জানেন জয়দেব গোস্বামীর বাড়ি হলেন বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে। সেখানে যে মেলা হয় সেই মেলাটাও এই জয়দেব গোস্বামীর নামকরণ করেই হয়েছে জয়দেবের মেলা। জয়দেব গোস্বামী দেখছেন আর কলম দিয়ে বললেন, ওগো পদ্মশ্রী যদি কিঞ্চিত দন্ত রুচি কৌমুদে হরতি দরতি মেরমতি ঘোরং শ্রী রাধে হরতি দরতি মেরমতি ঘোরং শ্রী রাধে রাধে কথা কৌরাই কথা কর চাঁদ বদনে চাঁদ বদন তুলে কথা কৌরাই কথা কর বদনে চাঁদ বদন তুলে মনের আধার যাবে দূরে কথা কয় হরতি দরতি মিরমতি ঘোরং শ্রী রাধে রাধে পদশ্রী যদি কিঞ্চিত দন্ত রুচি কৌমুদী। একবার যদি তুমি কথা বলো তোমার দন্তরূপ চাঁদের উদয় হবে। ওমা, মানুষ কথা বলে কি হয়? দাঁত বেরোয় না? তা গোবিন্দ বললেন তোমার শুধু দাঁত নয়, দন্তরূপ চন্দ্রের উদয় হবে। চাঁদের উদয় হলে কি হয় না, পার্থিব জগতের অন্ধকারকে সে দূরীভূত করে দেয়। আর তোমার দন্তরূপ চাঁদের উদয় হলে কি হবে জানো? আমার হৃদয়ে যে ভয়রূপ সঞ্চিত অন্ধকার না হরতি দর তিমির মতি ঘোরম, তিমির মানে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। রাধে একবার কথা বলো, একবার কথা বলো। প্রিয়ে চারু শিরে মুঞ্চময়ী মানমণি দান মানমণি দান সপদি মদনানলে দহতি মম মানসং দহতি মম মানসং দেহি মুখ কমল মধুপান দেহি মুখ মধুপান। হে রাধে সপদি মদনানলে আজকে তুমি আমার উপর সহায় নাই বলে মদন দগ্ধ হচ্ছি আমি, আর আমার অঙ্গ সেই কামানলে পুড়ে যাচ্ছে। তা জানো রাই, কোনো মানুষ যখন পুড়ে যায় সেই দগ্ধ স্থান যখন জ্বালা হয়, সেই জ্বালা নিবারণ করবার জন্য কি দেয় মানুষ জানো না? টাটকা মধু দেয়। তুমিও আমায় মধু দান করো। কোন মধু না? দেহি মুখ কমল মধুপান। রাধে তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলধি রত্ন ভবতু ভবতি হোময়ী সতত মনোরোধিনী তত্র মম হৃদয় মতি যাতন। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার ভব জলধি রতন। যেমন বলেছে জীবন তুমি আমার ভূষণ। ওমা, ভূষণ মানে কি? হ্যাঁ না, ওটা হলো বসন। কাপড় চোপড় যেটা পরি সেটা হলো বসন। আর ভূষণ কোনটা? এই যে হার পরেছ, অলংকার পরেছ, এটা হলো ভূষণ। তা ললিতা শুনে বলছে, হে মাধব, আমাদের রাধারানী তোমার জীবন। অনেকে বলে, দেখবেন দাদু ঠাকুমা বলে না, এই নাতিটা আমার প্রাণ গো। সিনেমায় নায়িকারা বলে না, নায়কটা আমার প্রাণ গো, আমার প্রাণ, তুমি ছাড়া আমি বাঁচবো না, বলে না। এটা হতে পারে,
তা রাধারানী তোমার জীবন মেনে নিলাম, কিন্তু ভূষণ যদি বলো তাহলে পড়ে কেন অনাদরে, পড়ে কেন অনাদরে, পড়ে কেন অনাদরে, রাই রত্ন মূল্য ধনে পড়ে কেন অনাদরে, রাই রত্ন মূল্য ধনে পড়ে কেন অনাদরে। গোবিন্দ বললেন, হে ওগো ললিতা বিশাখা, আমি এই রত্ন অলংকার করিনি কেন জানো? সবসময় কি মানুষ অলংকার পরে? মানুষ অলংকার পরে কখন? ওমা কখন পরে? কখন? কুটুম বাড়ি গেলে, বা কোনো বিয়ে বাড়ি গেলে, অনুষ্ঠান বাড়িতে গেলে, পুজো পার্বণ, এই সময় মানুষ অলংকার করে। কিন্তু বাড়িতে মানুষ এসেছে, রান্না হয়েছে, যখন ওই বাসন মাজবে তখন কি হাতে কঙ্কন, বাজু, হার এইসব করে 5টা আঙুলে আংটি করে কি বাসন মাজবে? কি গো মা, বাসন মাজবে? মাজবে না। গোবিন্দও বললেন, আমি অলংকার পরব কবে জানো? আমি যেদিন ব্রজ ছেড়ে নদে যাব, আমি ব্রজ ছেড়ে নদে যাব, রাই অঙ্গ অঙ্গে পড়িব, ব্রজ ছেড়ে নদে যাব, রাই অঙ্গ ভূষণ করিব, ব্রজ ছেড়ে নদে গিয়ে গৌরাঙ্গ হবে, ব্রজ ছেড়ে নদে যাব। যেদিন আমি ব্রজ ছেড়ে নদে যাব, রাই অঙ্গ আমি অঙ্গে ভূষণ করব। যার জন্য বললেন অন্ত কৃষ্ণ বহির্গৌর, রাধারানী বাইরে থেকে কৃষ্ণকে অলংকার করে ভূষণ করে পড়ে আছেন। হে রাধে, নীল নলিনা ভৌমপি তন্ডিতব লোচনং ধারয়তি গুণরূপং। আচ্ছা রাই, তুমি যে আমার প্রতি মান করেছ, দেখুন ভালো করে শুনুন গোবিন্দের কেমন উক্তি। গোবিন্দ বলছেন, রাই তুমি আমার উপর অভিমান করেছ না অভিনয় করছো? অভিনয় মানে কি? কি গো বাবা, অভিনয় অর্থাৎ নাটকে যেটা করা হয় না, অভিমান করেছ। তা কেউ যদি অভিমান করে বসে থাকে, তাকে যদি বলা হয় তুমি অভিনয় করছো না অভিমান করছো, তার মান বাড়বে না কমবে? বাড়বে। এই কথা বলছেন কেন? গোবিন্দ বলছেন, দেখো রাই, মান কাতে কাতে হয় জানো? সমানে সমানে হয়। যেমন বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, ছোটর সঙ্গে বড়র, বড়র সঙ্গে ছোটর হতে পারে। কিন্তু বাড়িতে যদি দাস দাসী থাকে, তার উপর কি মান হয়? রাধে, আমি তো তোমার চরণের দাস, আর তুমি আমার প্রাণেশ্বরী। এই দাসের উপর কোনোদিন মান হয় না। এই বলতে বলতে গোবিন্দ রাধারানীর চরণ দুখানি মাথায় তুলে যেমন নিয়েছেন, প্রশ্ন মহাজনী করণ দিলেন, স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডন। এই পর্যন্তই লিখলেন। তারপর যে কথাটা যোটনা করলেন মনে, দেহি
পদ পল্লব মোদার। জয়দেব গোস্বামী ভজন মন্দিরে বসে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, হে মা কেমন করে লিখব, আমার লেখনীতে চলে এলো কেমন করে লিখব, গোবিন্দ শিবের আই পদ, কেমন করে না 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 আমি লিখতে পারবো না। ক্ষণকালের জন্যে পরক্রিয়া প্রেম থেকে জয়দেব গোস্বামীর স্বকীয় ভাব জাগলো। রাত্রি হয়েছে মা, খুব অল্প সময় নেব, তবে এই যে লীলার পরিশেষ মানে শেষের যে অংশটুকুনি, এটা না শুনলে হয়তো আমাদের সম্পূর্ণ হবে না। আমরাও আজকে বিদায় নেব। আপনাদের কাছে করজোরে বলি, একটু ধৈর্য ধরে শুনুন, অল্প সময়ের মধ্যে আমরা মিলন করব। জয় নিতাই। জয়দেব গোস্বামীর স্বকীয় ভাব জাগলো কি না, গোবিন্দ স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান আর রাধারানী সামান্য গোয়ালিনী, তার চরণ গোবিন্দের মাথায় দেবো, পারবো না লিখতে। অন্তর্যামী গোবিন্দ বললেন, রে ভক্তপ্রবল জয়দেব, তুই লিখতে পারলি না? রাধার চরণ আমার মস্তকের ভূষণ, এ তুই লিখবি কি করে? এই যে আমার প্রাণের কথা, এই আমার মনের কথা, আমি নিজে গিয়ে তোর গীত গোবিন্দে রচনা করব। তাই যেমন কলম ধরে কাঁদছে পদ্মাবতী, মন্দিরের দ্বারে এসে দেখছেন গোসাই কাঁদছেন, ডাক দিয়ে বললেন, গোসাই গোসাই, আপনি এখনো ভজন মন্দিরে স্নান করতে যাবেন না? জয়দেব গোস্বামী কাঁদিছেন আর বলছেন, ও গো পদ্মা গয়ারে আমি স্নানে যাব আর আমি রাধা মাধবের ভোগ নিবেদন করব। দেখো দেখো পদ্মা এত কষ্ট করে গীত গোবিন্দ রচনা করিলাম, আমার গ্রন্থ অসম্পূর্ণ রইল। পদ্মা আর আমি স্নানে যাব না। পদ্মাবতী বললেন, গোসাই গোসাই, আপনি বৃথাই চিন্তা করছেন, আপনি যার নাম নিয়ে পড়ে আছেন ওই নামের নামই তিনি আপনার গ্রন্থ সম্পূর্ণ করবে, আপনি স্নানেই যান। কি বললে পদ্মা? আমার গ্রন্থ ভগবান লিখে দেবে? হলেও হতে পারে। গ্রন্থখানি ভজন মন্দিরে রেখে স্নানের উদ্দেশ্যে বাহির হলেন। কোথায় আসেন না, বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রাম থেকে আসেন আমাদের পূর্ব বর্ধমানে কাটোয়ার পাশে উদ্ধানপুর ঘাটে, এই গঙ্গার ঘাটে স্নান করতে আসেন। এর দূরত্ব কত? আনুমানিক 64 মাইল, অর্থাৎ 32 ক্রোশ। আচ্ছা মা, এত দূর হেঁটে এসে আবার হেঁটে গিয়ে ভোগ নিবেদন করা কি মানুষের কথা? মুখের কথা নয়, তথাপিও সম্ভব। কেন? জয়দেব তো আমার আপনার মতন মানুষ নয়, সে তো পরম বৈষ্ণব, ভক্তির সম্ভব। কেন না, ভক্ত যখন যায় সে তো নিজের পায়ে যায় না,
সে মনোরথে যায়, তাই তাদের সম্ভব। যেমন স্নানের উদ্দেশ্যে বাহির হয়েছেন, পদ্মাবতী পূর্বের মতন দরজা বন্ধ করে দিলেন। যেমন দরজা বন্ধ করে দিয়েছেন, কিছু বললেন। এমন সময় স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধরে দ্বারে এসে ডাক দিলেন, পদ্মা, পদ্মা, দ্বার খোলো পদ্মা। যেমন পদ্মা পদ্মা বলে ডেকেছে, আজ পদ্মাবতী দ্বার খুলে দিলেন। দ্বার খুলে দিলেন। মহাজন দর্শন করে বললেন, দেখো গো, আজ পদ্মাবতীর কি ভাগ করে, পতি জ্ঞানে পরম পতির দর্শন পেলে, সুশীতল বাড়ি দিয়ে চরণ ধোয় দিলেন, বেশ দ্বারা চরণ গুছিয়ে শুষ্ক বসন পরিধান করিয়ে কর জোরে বললেন, গোসাই, গোসাই, আপনি গঙ্গা স্নান করে এত তাড়াতাড়ি ফিরলেন কেমন করে? জয়দেব রূপী গোবিন্দ আমার বললেন, পদ্মা, জানো পদ্মা, পথে চলতে চলতে না গীত গোবিন্দের অসম্পূর্ণ কথা আমার মনে পড়ে গেল। তাই গঙ্গায় স্নান না করে আমি অজয়ে স্নান করে চলে এসেছি। তা তুমি এক কাজ করো পদ্মা, রন্ধন করে ভোগ মন্দিরে ভোগ সাজাও, আমি গ্রন্থ সম্পূর্ণ করে আমি ভোগ নিবেদন করব। এই বলে পদ্মাবতী ভোগ সাজাতে গেলেন। আর স্বয়ং গোবিন্দ জয়দেবীর গীত গোবিন্দের কাছে গিয়ে গ্রন্থ খুললেন। খুলে দেখলেন জয়দেব যেখানে লিখেছিলেন, স্মর গরল খণ্ডন মম শিরস্বী মণ্ডন, তার পাশে বড় বড় অক্ষরে বাঁকা করে গোবিন্দ লিখে দিলেন, নিজেও করে স্বীকার করলে। দেখো মহাজন বললেন, সেই দিন বীরভূমের মাটি ধন্য হয়েছিল। শুধু বীরভূমের মাটি ধন্য হয়নি, সেই দিন সেই মাটি, যে মা জয়দেবের মতন ভক্তিকে নিজ গর্ভে ধারণ করেছিলেন, সেই গর্ভধারিণী মাটিও ধন্য হয়েছে। আর সেই মাটিও ধন্য হয়েছে যে পদ্মাবতী মা স্বয়ং ভগবানের দর্শন পেয়ে জীবন ধন্য করবে। গীত গোবিন্দ সম্পূর্ণ করে ভোগ মন্দিরে আসলেন, ভোগ নিবেদন করছেন। একবার করজোরে নিজের মনকে অনুভব করে দেখুন, আজকে ভোগ হচ্ছে কার, আর কেই বা নিবেদন করছে? আজ নিজের ভোগ আজ নিজে দেব, নিজের ভোগ আজ নিজে দেব, ভক্ত বাঞ্ছা পুরাইতে নিজের ভোগ আজ নিজে দেব। যাই রে লীলার পালাই যাই রে, লীলার পালাই যাই রে, নিজের ভোগ আজ নিজে
নিয়ম মতন ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর আচমন করে ভগবানকে শয়ন দিতেন। তারপর জলাসন করে জয়দেবকে প্রসাদ পেতে দিতেন। আজও তাই করলেন। যেমন জলাসন করে প্রসাদ পেতে দিয়েছেন, জয়দেব রূপী গোবিন্দ প্রসাদ পাচ্ছেন। আর বললেন, পদ্মা, আজকে রাধা মাধবের কত সুন্দর ভোগ লেগেছে গো, যেমন স্বাদ তেমনি সত্য, প্রতি বস্তু হইতে অমৃত ঝরছে। অমনি পদ্মাবতী আবার প্রসাদ দিচ্ছেন। তা দেখে জয়দেব রূপী গোবিন্দ বলেন, পদ্মা, আমি তোমার রন্ধনের প্রশংসা করলাম বলে তুমি বারবার আমায় দিচ্ছ, তোমার নিজের জন্য আছে তো? দেখবেন মা, মায়েদের রন্ধনের প্রশংসা যখন করা হয় তখন কি হয়, নিজের যেটুকুনি আছে সেটুকুনি বিলিয়ে দেয়। তাই গোবিন্দ বলেন, তোমার নিজের জন্য আছে তো? পদ্মাবতী বলেন, গোসাই, আমার যথেষ্ট আছে, আপনি সেবা করুন। সেবা আনতে আচমন করে তাম্বুল কিনা পান চিবাতে চিবাতে শয়ন করতেন। আজও তাই করলেন। যেমন জয়দেব রূপী গোবিন্দ শয়ন করেছেন, প্রতিদিনের মতন পদ্মাবতী চরণ তলে এসে চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে মৃদুমন্দ সেবা করছে। আর টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে, অঙ্গ দুরু দুরু করছে। আর কেঁদে কেঁদে বলেছে, কেঁদে কেঁদে বলেছে, একই শীতল পদ রে, শীতলে পদ রে। আমি তো গোসাইয়ের প্রতিদিন চরণ সেবা করি, চরণ সেবা করি। কোনোদিন তো আমার অঙ্গে পুলক জাগে না, কোনোদিন তো আমার নয়নে অশ্রু ঝরে না। আজ কেন আমার এমন হয়? আমার কেন অঙ্গ দুরু দুরু করে, অঙ্গে পুলক জাগে, নয়নে বাড়ি ঝরে? জয়দেব রূপী গোবিন্দ বললেন, পদ্মা, তুমি কাঁদছো? পদ্মাবতী নয়নের অশ্রু মুছে বললেন, প্রাণ গোসাই, এ আমার সুখের অশ্রু ঝরতে দেয়। বেশ পদ্মা, অনেকক্ষণ সেবা করেছো, তুমি এবার প্রসাদ পেয়ে নাও। পূর্বের নিয়ম মতন জয়দেব যতক্ষণ না আদেশ দিতেন ততক্ষণ চরণ সেবা করতেন। আজও তাই হলো। জয়দেব রূপী গোবিন্দ যেমন আদেশ করেছেন, পদ্মাবতী প্রসাদ পেতে বসেছেন। আর এধারে আসল জয়দেব আসছেন কাটোয়ার উদ্ধারণপুর ঘাটে। পথে মধ্যে মা গঙ্গা দর্শন দিয়ে বলেন, জয়দেব, এই মা, পতিত পাবনী মা গঙ্গা, কৃপা করে দর্শন দিলে মা গো। বলো মা, জয়দেব, তোর অনেক বয়স হয়েছে, তুই বৃদ্ধ হয়েছিস, এত দূর গঙ্গায় স্নানে আর আসতে হবে না, তুই সম্মুখে অজয় স্নান করবি, তোর গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ হবে। জয়দেব বললেন, মা, সে পূর্ণ ফল কি শুধু আমার একার হবে না বিশ্ববাসীর হবে? একথা বললেন কেন বলুন তো? কারণ এই কথা মা গঙ্গা যদি আমায় বলতেন, তাহলে আমি বলতাম, হ্যাঁ মা, ঠিক আছে, আমার একা পূর্ণ হলেই আমি ধন্য। কিন্তু জয়দেব এই কথা বললেন কেন, বিশ্ববাসীর কথা বললেন কেন? কারণ জয়দেব তো আমার মতো কামুক মানুষ নয়, সে তো পরম বৈষ্ণব। বৈষ্ণব কারে বলি? তৃণাদপি শুনিছেন তররি বৈষ্ণু না, অমানি না মান দেন, কীর্তনীয় সদা হরি। মা গঙ্গা বললেন, তথাস্তু জয়দেব। মকর সংক্রান্তির দিনে আমি নিজে উজানে গিয়ে অজয়ের সঙ্গে মিশিত হব। সেই দিন যতজন স্নান করবে অজয়ে, সকলের গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ। গৌর হরিবোল হরিবোল।
তাই অজয় স্নান করে জয়দেব আসছেন ঘরে। যেমন দ্বার এসেছেন, দ্বার খোলা। কি আজকে দ্বার খোলা কেন? ডাকি তো পদ্মাকে, পদ্মা 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 বলে যেমন গোসাই ডেকেছেন, গোসাইয়ের ডাক শুনে মুখে পঞ্চগ্রাস প্রসাদ তুলেছেন, আর মুখে প্রসাদ নিয়ে পদ্মাবতী উত্তর করলেন, ও জয়দেব শুনে মনে মনে ভাবছেন পদ্মার কোনো বিপদ হলো না তো? দ্বার খোলা, পদ্মাবতীর অস্পষ্ট ধ্বনি, দেখি তো দেখি তো। যেমন অঙ্গনে প্রবেশ করেছেন, দেখছেন পদ্মাবতী প্রসাদ পাচ্ছে, চমকে উঠলেন, মাথায় হাত দিলেন, মুক্তি একটাই ধ্বনি হলো, উফ! অবলা সরলা নারী উধার জ্বালা সইতে না পেরে নিজে খায়, নিজে খেয়ে আমার রাধা মাধবের ভোগ রন্ধন করে। পদ্মা পদ্মা তুমি নিতুই দাও না কে, পদ্মা রে তুই দাও না, পদ্মা রে তুই দাও না, ও গো এমনি করে খেয়েছে তুই দাও না রে, আমার রাধা মাধবের কি করেছো পদ্মা? পদ্মাবতী দর্শন করে বললেন, একই দেখি গো দেখি পদ্মা, তোমার ঘরে প্রতি সম্মুখে প্রতি? হ্যাঁ গোসাই, কিছুক্ষণ আগে আপনি আসলেন, দাসীকে ডাকলেন, দাসী দরজা খুলে দিল, চরণ ধৌত করে চরণ মুছিয়ে শুষ্ক বসন পরিধান করিয়ে দাসী আপনাকে জিজ্ঞাসা করল, গোসাই এত তাড়াতাড়ি ফিরলেন কি করে? দাসীকে উত্তর দেওয়া হলো, গ্রন্থের কথা সম্পূর্ণ করবার জন্য অজয়ে স্নান করে আপনি আসলেন। দাসীকে আজ্ঞা দেওয়া হলো ভোগ রন্ধন করে ভোগ সাজাতে, দাসী তো তাই করল। আপনি গ্রন্থ সম্পূর্ণ করে ভোগ নিবেদন করলেন, দাসী আপনাকে প্রসাদ পাওয়ালো, আচমন করে আপনি শয়ন করলেন, দাসী তো চরণ সেবা করছিল। দাসীকে আদেশ দেওয়া হলো, গোসাই বললেন প্রসাদ পেয়ে নাও, তাই তো দাসী প্রসাদ পাচ্ছে। গোসাই এত ছল বা কেন হে, ছল বা কেন হে, ছল বা কেন হে, নয় হয়েছে বা জানি না, ছল বা কেন হে, আমি অবলা দাসী বলে যেমন পদ্মার মুখে শুনেছে জয়দেব স্তম্ভিত হয়ে বললেন, আমি এসেছি। ছুটে গেলেন গ্রন্থ মন্দিরে, গ্রন্থ মন্দিরে গিয়ে
গীত গোবিন্দ খুললেন, দেখলেন তার নিজের হাতের লেখা সরোবর লোখণ্ডনম মম শিরসি মণ্ডলম। তার পাশে বড় বড় অক্ষরে লেখা আছে, পদ পল্লব মুদা জয়দেব কাঁদছে আর বলছে, হে রাধা বধূ, আমি লিখতে পারি নাই। রাধার চরণ তোমার মস্তকের ভূষণ, তুমি নিজে এসে লিখে গেলে আমার গীত গোবিন্দে। গ্রন্থখানি রেখে পদ্মাবতীর কাছে এসে বললেন, পদ্মা পদ্মা, দেখো দেখো পদ্মা, আমাদের এই পণ্য কুটিরে স্বয়ং ভগবান এসেছে। আর তুমি বড় ভাগ্যবতী পদ্মা, তুমি বড় ভাগ্যবতী। তুমি তার দর্শন পেয়েছ, নিজ হাতে তার সেবা করেছ, আবার তুমি তার প্রসাদ পাচ্ছ। পদ্মা, দাও না দাও, আমায় প্রসাদ দাও, প্রসাদ দাও, প্রসাদ দাও, প্রসাদ দাও। পদ্মাবতী বললেন, না না গোসাই, এই যে দাসীর উচ্ছিষ্ট, আমি কেমন করে আপনার হাতে তুলে দেব? জয়দেব বললেন, পদ্মা, তুমি ভগবানের দর্শন পেয়ে তার প্রসাদ পাচ্ছ, আর তোমার এইটুকুনি জ্ঞান নাই? ভগবানের উচ্ছিষ্ট হলে প্রসাদ আখ্যা, প্রসাদ আর ভক্তের উচ্ছিষ্ট হলে মহাপ্রসাদ আখ্যা। পদ্মা, আমায় প্রসাদ দাও, প্রসাদ দাও, পদ্মা, প্রসাদ দাও, প্রসাদ দাও, প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ, প্রসাদ দাও, প্রসাদ দাও। প্রসাদ পেয়ে ধন্য হব, পদ্মাবতী কিছু না ভেবে প্রসাদ তুলে দিলেন জয়দেবের হাতে। সেই মহাপ্রসাদ সেবন করে আজকে পদ্মার জয়দেবের অবস্থাটা কেমন জানেন? ওগো পদ্মাবতীর পদে পতিত, ওগো মহাপ্রসাদ সেবন করে পদ্মাবতীর পদে পতিত, ওগো যাই যাই আর বালাই যাই রে, পদ্মাবতীর চরণ ধরে জয়দেব যেমন পড়ে আছেন, এধারে কিশোরকুঞ্জেও রাধার চরণ ধরে গোবিন্দ পড়ে আছেন। এধারে ডালে, কদম্বের ডালে সারি শোক, এই শোককে পুষেছিলেন আমার কৃষ্ণ, আর শাড়িতে পুষেছিলেন আমার রাধা। এদের কাজ কি? প্রভাত কাল হলেই রাধা গোবিন্দের গুণকীর্তন গাওয়া, রাধা গোবিন্দকে জাগানো, আর যদি কোনো বিপদ আসে আগাম জানিয়ে দেওয়া। তা কৃষ্ণের পোষা পাখির শোক শাড়িকে বলছে, ও শাড়ি, এই কি সেই রাধারানী যে দয়াময়ী, করুণাময়ী, কৃপাময়ী, প্রেমময়ী? শাড়ি বলে, হ্যাঁ তো, এই রাধাই সেই রাধা। বলে, তাই যদি হয়, জগৎ বল্লভ কৃষ্ণ তোমার রাধার চরণ ধরে কাঁদছে, একবার নয়ন মেলে চাইছে না, এ কেমন রাধারানী? বলে, দেখো তোমার কৃষ্ণের না একটু তেল বেশি হয়েছিল, তেল বেশি হয়েছিল, যার জন্যে ওই যে চোখ দিয়ে পড়ছে না,
ঝরঝর করে, ওটা জল নয়, ওটা তেল পড়ছে, তেল। হ্যাঁ গো ও মা, চোখ দিয়ে কোনোদিন তেল পড়ে? পড়ে না। তেল থাকে কোথায়? না তিলের মধ্যে তেল পাওয়া যায়। তা তিল থেকে তেল পেতে গেলে কি করতে হয়? ভালো করে রোদে শুকিয়ে বস্তায় করে নিয়ে ঘানিতে ফেলতে হয়। ঘানির চাকা যেমন কট 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 করে ঘুরবে, আর তেলের পথ দিয়ে তেল তখন টস 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 করে পড়বে। তা তোমার কৃষ্ণের তেল বেশি হয়েছিল, রাধারানীকে সংকেত করে রাধার কুঞ্জে না এসে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। ওই তেল বেশি হয়েছিল। আজকে রাধার মান ঘানিতে কৃষ্ণ তিল যেমন পড়েছে, ওই ঘানি যেমন ঘুরছে, আর কোন পথ দিয়ে তেল বেরোচ্ছে জানো? গোবিন্দের ওই দুটি নয়নের পথ দিয়ে তেল বাহির হয় হে, বাহির হয় হে, বাহির হয় হে, বাহির হয় হে। নয়নের পথ দিয়ে তেল বাহির হয় হে, মান ঘানিতে পড়ে শুনে গোবিন্দ দেখলেন আমি তো চতুরের শিরোমণি, আমি তো হারলে হবে না। তখন রাধার চরণ ছেড়ে দিয়ে উঠে বসলেন। যেমন উঠলেন, উঠে গিয়ে বললেন, ও ললিতা, ও বিশাখা, আমি যে কালকে রাত্রিতে কথা দিয়ে আসতে পারিনি, কেন আসতে পারিনি তোমরা তো শোধালে না। দোষটা তো আমার নয়, দোষটা তোমাদের। ললিতা বলে, বেশ বলো কেন আসতে পারেননি। বলি শোনো, এই যা কিছু সখীদেরকে বলছে, সখীদেরকে তো বলা নয়, রাধারানীকে শুনিয়ে শুনিয়ে বলছে। শোনো ললিতা, ওগো শেষ রজনীতে আসিতে পথে, একটি রমণী ধরিল হাতে, যেমন ধরেছে সে কেমন করে তার বাড়ি নিয়ে যাচ্ছে জানো? ও গো উল্টা পদ তাহার হয়, উল্টা পদ তাহার হয়, উল্টা পদ তাহার হয়, উল্টা পদ তাহার হয়। নাসিকার অগ্রেতে কথাটি কয়, নাসিকার অগ্রেতে কথাটি কয়, এসো 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 এসো, বলি ওহে আমার সোনার বধূ এসো এসো, ওহে আমার সোনার বধূ এসো এসো, বধূ ও বধূ এসো এসো। এই বলে সে হাসছে আর আমাকে টানতে টানতে নিয়ে আসছে। হ্যাঁ, যেমন আমাকে জলে নামালো, তার বাড়িটা কোথায় জানো? ওগো জলের ভিতরে তাহার ঘর, ওগো হাতে ধরে বলে ওই দেখো দ্বার, হাতে ধরে দেখো ওই দেখো দ্বার। বধূ এসো, বধূ এসো। এই বলে আমাকে জলে নামালে, হাঁটু পর্যন্ত নামলাম, কোটি পর্যন্ত নামলাম, বক্ষ পর্যন্ত নামলাম, কণ্ঠমগ্ন জলে নেমে আমি মনে মনে করছি এ তো মানবী নয়, নিশ্চয়ই শঙ্খিনী, নিশ্চয়ই পেদিনী। এই বলে জয়ের আমি তোমার ঘর ছেড়ে আমি তোমাদের কুঞ্জে এসেছি। কিন্তু ললিতা ও বিশাখা, জানো জানো আমি তার হাত ছাড়িয়ে আসতে হবে কি? সে কিন্তু আমার পিছু ছাড়ে না। শুনতে পাচ্ছ কি বলছে? শোনো,
ওই ওই দেখো ওই আসিছে সাথে, ওই দেখো আসিতে সাথে, ওই দেখো আসিতে সাথে, দেখো আসিতে সাথে। না আমি দেখি না, আমি যাবো না নদীটা। ওই দেখো আসছে। এই যেমন রাধারানী শুনলেন যে আমার কুঞ্জ থেকে কোন শঙ্কিনী আমার বধূকে নিয়ে যাবে, এই বলে মান পরিত্যাগ করে বধূ ভয়কে বলিয়া ধরিল হাতে, ধরিল হাতে, ভয়কে বলিয়া ধরিল হাতে, বলিয়া ধরিল হাতে। মিলন হলো, মিলন হলো, মিলন হলো,